কনস্ট্যান্টলি অ্যাসিড যেটা নর্মালি স্টামাকে থাকার কথা সেটা উঠে আসতে থাকে। ওষুধে কিছুটা কন্ট্রোল হয়েছে কিন্তু পুরোটা কন্ট্রোল হচ্ছে না, লাইফস্টাইল অ্যাফেক্টেড হচ্ছে। কিছু সার্জিক্যাল থেরাপিজ আপনাকে দেওয়া যেতে পারে। হ্যালো, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক। আজকের আলোচনার বিষয় খুবই কমন একটা জিনিস, যেটাকে আমরা GERD বলে থাকি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। রিফ্লাক্সের প্রবলেমে আমরা বলা হয় যে 3 জনে 1 জন ভুগি, মানে 1 out of 3, এতটাই কমন। গ্যাস হচ্ছে, চারপাশে আপনারা অনেকেই শুনে থাকবেন, গ্যাস হচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছি, অন্য ওষুধ খাচ্ছি, বুঝতে পারছি না, সাথে গ্যাসের ওষুধ খাচ্ছি, এটা চলেই যাচ্ছে। বাট একটা পয়েন্টের পরে আপনার ফিজিশিয়ানের কনসালটেশন দরকার পড়লে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, উনি মেডিকেল বা সার্জিক্যাল যেই হন না কেন, ওনার কনসালটেশন করে আপনার প্রবলেমটা ডিল করার চেষ্টা করা উচিত। হয়তো আপনার অ্যাসিডিটি হচ্ছে, অনেকের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হয়ে হয়তো এয়ারওয়েতে যাচ্ছে, মানে কাশি হচ্ছে, এক্সট্রা ইসোফেজিয়াল সিমটমস আমরা বলে থাকি। সেই জিনিসগুলো ক্রনিক্যালি চলছে কিন্তু করা হচ্ছে না। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি করতে পারি আমরা। ফিজিশিয়ানের অ্যাসেসমেন্টের পরে আমরা কিছু ইনভেস্টিগেশনস করতে পারি, যেটার মধ্যে এন্ডোস্কোপি একটা কমন ইনভেস্টিগেশন। এন্ডোস্কোপি করে কিছু পেটে ইনফেকশনস হয় অনেক সময়, কিছু ব্যাকটেরিয়াজ আছে যেমন H. pylori, যারা ইনফেকশন করে সেগুলোকে ট্রিট করা যেতে পারে। এছাড়া অনেক সময় হায়াটাস হার্নিয়া বলে একটা জিনিস ডেভেলপ করে, মানে আমাদের যেখানে ইসোফেগাস, খাদ্যনালীটা পেটের মধ্যে ঢুকছে, পাকস্থলিতে তৈরি হচ্ছে, সেই জায়গাটা যদি ল্যাক্স থাকে, কনস্ট্যান্টলি অ্যাসিড যেটা নর্মালি স্টামাকে থাকার কথা সেটা উঠে আসতে থাকে, এবং হয়তো আপনার খাবার খাচ্ছেন, উঠে আসছে, মুখ তেতো হয়ে যাচ্ছে, বা টক জল গলায় উঠে আসছে। এই জিনিসটা যদি আপনার চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কনসাল্ট করে আপনার কথা বলা উচিত। এবং যদি আপনি এলিজিবল হন, মানে আপনার হায়াটাস হার্নিয়া থাকে, বা একজন ইয়াং মানুষ, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, যার ধরুন পারসিস্টেন্ট GERD হচ্ছে, যেটা ওষুধে কিছুটা কন্ট্রোল হয়েছে কিন্তু পুরোটা কন্ট্রোল হচ্ছে না, লাইফস্টাইল অ্যাফেক্টেড হচ্ছে, সেই অবস্থাতে কিন্তু কিছু সার্জিক্যাল থেরাপিজ আপনাকে দেওয়া যেতে পারে, যেগুলোকে আমরা ফান্ডোপ্লাইকেশনস বলি, বা অন্যান্য কিছু সার্জারিজ আছে। সেই জিনিসগুলো আপনাকে লং টার্মে বেনিফিট করতে পারে। অবশ্যই একজন এক্সপিরিয়েন্স কারোর কনসালটেশন নিয়ে যদি এগোনো হয়, তাহলে এটার বেস্ট আউটকাম পাওয়া পসিবল হতে পারে।